এই ঈদুল ফিতরে আমরা কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে, আমরা সেইগুলো আজকে ভালোভাবে শুনব। প্রথম করণীয় হলো আপনি ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আপনার ফিতরা আদায় করে দিবেন। অনেকে আদায় করছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো পর্যন্ত আদায় করেননি ফিতরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক এটা তোমাদের উপরে ফরজ করেছেন। এর একটা অন্যতম কারণ তুহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল-মাসাকিন। আমরা যে রোজা রাখি, রোজার মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, কিছু বেফাস কথা মুখ থেকে বের হয়ে যায়, কিছু অন্যায় হয়ে যায়, এই ফিতরা দেওয়ার দ্বারা ওই রোজার ত্রুটিগুলো আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ। তো দুইটা কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, একটা হলো তুহরাতান লিস-সাইম, আমার রোজাদারের রোজাকে আল্লাহ পবিত্র করে দেন। দুই নম্বর হলো ওয়া তু'মাতান লিল-মাসাকিন, মিসকিনদের খাবারের জন্য। কাদের খাবারের জন্য? আপনি মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। ইসলাম ধর্ম কত সুন্দর দেখেন। ইসলাম চায় আপনি আনন্দ করবেন, একা একা হবে না। আপনি আপনার প্রতিবেশীকে নিয়ে, আপনার এলাকাকে নিয়ে, আপনার সমস্ত মানুষদেরকে নিয়ে আপনি এই দিনে আনন্দ করবেন। এই জন্য ঈদুল ফিতর আল্লাহ পাক ফিতরার বিধান রেখেছেন। আবার ঈদুল আজহাতে আপনি যে কুরবানি গোশত খাবেন, সেখান থেকে 3 ভাগের 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দাও, এই কথা বলা হয়েছে, তাই না ভাই? তাহলে যাতে করে ঈদুল ফিতরেও একজন দরিদ্র মানুষের ঘরে এমন যেন না হয় আজকে সে মানুষের কাছে হাত পাবে। আজকের দিনটা অন্তত পক্ষে আমি তাকে অন্যের কাছে হাত পাততে দিব না। হ্যাঁ, কারণ অভ্যাস হয়ে গেছে, আসে পর্যন্ত তারপরে হাত পাতে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি আমার প্রতিবেশীর খবর নিয়ে, দরিদ্র ব্যক্তির খবর নিয়ে আমি আমার ওই পরিবারের মধ্যে সুন্দরভাবে খাবারের ইন্তজাম করে দিই, তার খাবারের ব্যবস্থা আমি করে দিই। এই জন্য তো ফিতরা সাধারণত আমাদের শরীয়তে বলে দিচ্ছে, শরীয়তে আছে 5 ধরনের। 5 ধরনের। আমরা তো সব 100 টাকা করে দিছি। 500 টাকা শুনছি সহজে 100 টাকা আটা দিয়ে নিষ্কাশন 1 কেজি 650 গ্রাম। কিন্তু হাদিসে 5 ধরনের খাদ্যের কথা আছে। এই আটা ছাড়াও আরো 4 ধরনের খাদ্যের কথা আছে। এক ধরনের খাদ্য আছে পনির। কি আছে? পনির। পনির দিয়েও ফিতরা আদায় করার কথা রাসূল হাদিসে বলেছেন। পনিরতে দিলে 3 কেজি 300 গ্রাম দিতে হবে। কয় কেজি? আমাদের দশক থেকে ইমাম পয়সা এর মূল্য ধারণ করছে 2800 টাকা। কয় টাকা? 2800 টাকা একটা ফিতরা। তাহলে আপনি দেবেন, আপনার স্ত্রী দেবে, আপনার ছোট নাবালক দুধের বাচ্চা, তারও কিন্তু ফিতরা দিতে হবে। যে আজকে জন্মগ্রহণ করবে, মানে ঈদের ফিতরের দিন জন্মগ্রহণ করবে, ওই বাচ্চারও কিন্তু ফিতরা আদায় করতে হবে। আপনার ওই নাবালক বাচ্চা, আপনার স্ত্রী, আপনার সন্তান, এইটা এক একটা ফিতরা যদি 2800 টাকা করে দেন, দেখেন যে কত একটা মানুষের ঘরে আপনি সিমাই, চিনি, চাল, গোশত, তেল আরো যা কিছু আছে, এই সব কিনলেও 2800 টাকা খরচ হবে না। একটা পরিবার, ছোট পরিবার। তো আপনি এগুলো কিনে দিতে পারেন। এর দ্বিতীয় স্তর হলো আপনার কিসমিস। দ্বিতীয় স্তর হলো কিসমিস। 3 কেজি 300 গ্রাম। কয় কেজি? 3 কেজি 300 গ্রাম। তার মানে যদি মূল্য হিসেবে আসে তাও প্রায় 2640 টাকা বা 2700 টাকা আপনি কিসমিসের মূল্য যদি ধরেন। এরপর আছে খেজুর। খেজুর যদি সর্বনিম্ন 600 টাকাও ধরেন তাও 1940 টাকা, প্রায় 2000 টাকা। এরপর আছে জব। জব হিসাব করলে 140 টাকা কেজি, তাও প্রায় 500 টাকা। এরপরে হলো আটা। হাদিসের মধ্যে 5 ধরনের খাদ্যের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূলের জামানায় সাধারণত খাদ্য দ্বারাই দেওয়া হতো। কি দ্বারা দেওয়া হতো? খাদ্যের পরিবর্তে টাকা দিলেও আপনার আদায় হবে। তাহলে আমি ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে আমার প্রথম কাজ হলো ফিতরা আদায় করা। কি কাজ ভাই? ফিতরা আদায় করা। 2 নম্বর কাজ, ঈদুল ফিতরের নামাজ ঈদগাহে পড়ার চেষ্টা করা। কোথায় পড়া? আল্লাহ রাসূলের যুগে
শুধুমাত্র মসজিদে নববীতে পড়েছে, বাকি জীবনে কোনোদিন মসজিদে নববীতে পড়েননি। রাসূল বাহিরে খোলা ময়দানে চলে গেছে। খোলা ময়দানে এখন তো আমাদের কিনা নাই, সামিয়া কাটা নাই। আমার এসি জাতীয় উদ্যান কিসের ইন্তজাম থাকে? এসিও থাকে, ফ্যানও থাকে। হ্যাঁ, প্রচন্ড গরম হলে ফ্যানটা রাখা যায়, এটা নাজায়েজ না, কিন্তু যদি প্রচন্ড গরম না হয়, বৃষ্টি না হয়, তাহলে খোলা ময়দানে, এটা রাসূলের সুন্নাহ। খোলা ময়দানে নামাজ পড়া। রাসূলের যুগে অনেক মসজিদে জুমা হইতো, কিন্তু সেখানেও ঈদের নামাজের অনুমতি দেওয়া হইতো না। এখন আমাদের সমাজে তো প্রত্যেক জামে মসজিদে কি হয়? ঈদের নামাজ হয়। এটা তৈরি না, এটা নামাজ হয়ে গেছে। তৈরি ওই এলাকায় হয়, আমার এলাকায় হয়। কিন্তু সাধারণ নিয়ম হলো ঈদগাহে পড়া, তারপরে ঈদগাহে পড়ার চেষ্টা করা। হাদিসের মধ্যে আসছে, সাহাবুল ইমাম বুখারী বর্ণনা করেন, আল্লাহু আকবার, বান্দা যখন এক মাস রোজা রাখে, রোজা রাখার পরে যখন ঈদগাহে যায় ঈদের নামাজ পড়তে, ঈদের আনন্দ তো রোজাদারদের জন্য, মূলত কাদের জন্য? আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদীদ, আর যেই ব্যক্তি নতুন নতুন জামা কাপড় গায়ে দেয়, ঈদ তো এই ব্যক্তির জন্য না, ইন্নামাল ঈদ লিমান ইয়াজিদুল আমাল, আর ঈদ তো এই ব্যক্তির জন্য যে অনেক আমল করছে, এই আমলের কারণে ওই ব্যক্তির মর্যাদা বেড়ে গেছে। প্রিয় ভাইরা আমার, তো যখন আপনি ঈদগাহে নামাজ পড়তে যাবেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাহাল্লাহু মালাইকাতান বিহা, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের নিকট আল্লাহ তাআলা দরবার করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতা যদি কোনো শ্রমিক তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথ পালন করে, তাহলে ওই মুনিবের কি করা উচিত? আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তাহলে ওই মুনিবের উচিত, ওই মালিকের উচিত তার শ্রমিকের শ্রমের মূল্য যথাযথভাবে দিয়ে দাও। এবার আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা শুনে না, বিইজ্জতি ওয়া জালালি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আমি আমার বড়ত্বের কসম দিয়ে তোদেরকে বলি, আমার মর্যাদার কসম দিয়ে তোদেরকে বলি, আমার জালালাতের কসম দিয়ে তোদেরকে বলি, বলে লা উজিবান্নাহুম, আজকে আমার এই বান্দারা যারা রোজার মাসে রোজা রেখেছে, ঈদগাহে নামাজ পড়তে এসেছে, আমি আল্লাহ ওয়াদা করলাম আজকে আমার বান্দার যত দোয়া করবে আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করব। আর কি করব? যখন আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করব আর তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করব। এই জন্য আমরা ভাই ঈদগাহে নামাজের জন্য যাওয়ার আগে সুন্দরভাবে গোসল করা, সুন্দরভাবে একটু আগে উঠবেন, গোসল করা, মেসওয়াক করা, আতর ব্যবহার করা। কি ব্যবহার করা? অ্যালকোহল মুক্ত, যদি কোনো সেন্ট থাকে সেটা অ্যালকোহল না থাকে থাকতে পারবেন, আর না হলে আতর ব্যবহার করা, মেসওয়াক করা। নিজের যে সুন্দর কাপড় আছে, নতুন কাপড় শর্ত না, আমরা তো নতুন জরুরি করে দিচ্ছি। আপনার যে কাপড় আছে, কাপড়ের মধ্যে যেটা ভালো সেইটা পরিধান করা, সিলেক্ট করা। অনেকে আছে নিজেদের সুন্দর কাপড় কিনছে, পাঞ্জাবি আরব থেকে, ইজি থেকে, খুব দামি, বের করে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে যাওয়ার সময়, আর ঈদের নামাজ পড়তে যায়, ছিঁড়া একটা পাঞ্জাবি আছে ওই গাইতে চলে যায়। অনেকে গেঞ্জি গাইতে চলে যায়, সুন্দর গেঞ্জি গাইতে চলে যায়। বুঝলেন ভাই, এটা তাই না। আপনি আজকে সুন্দরভাবে মাখবেন, আতর মাখবেন, সুন্দর জামা যেটা কিনছেন ওইটাই পড়বেন, যেটা কিনছেন ওটা নামাজ পড়ার জন্য তো আপনি কিনছেন। আসলে ঈদ তো নামাজ, ঈদের নামাজের এক নতুন কাপড়। যদি আংটি থাকে আপনার রূপার আংটি, সোনার আংটি তো পুরুষ মানুষ ব্যবহার করা হারাম, সোনার আংটি পুরুষের জন্য ব্যবহার করা হারাম। যদি রূপার আংটি থাকে এবং 6 আনার কম, 9 আনার কম, 5-6 আনার কম, তাহলে আপনি রূপার আংটিটাও পরে যাবেন ঈদের দিনে। এটা ঈদের আগে সাজসজ্জা। যাওয়ার আগে খেজুর খেয়ে যাবেন। কি খেয়ে যাবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজে যাইতেন খেজুর খেয়ে যেতেন এবং বেজোড়
15টা, আপনি যদি আরো বেশি পারেন খাবেন। বেজোর সংখ্যক খেজুর খেয়ে মানে কিছু খেয়ে ঈদের নামাজের দিকে যাওয়া, এটা হলো সুন্নাত। ঈদুল আজহায় না খেয়ে যাওয়া ভালো, আর ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া ভালো। যখন যাবেন আপনার মুখে থাকবে তাকবীর, মুখে থাকবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। রমজান ফরজ করলাম, এক মাস, সংখ্যাগুলো তোমরা পূর্ণ করবা, আর ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করবা। আল্লাহু আকবার বলবা। আমরা পড়ি না আইয়ামে তাশরিক ঈদুল আযহা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এটা হলো ঈদুল আযহায় জোরে জোরে পড়তে হয়। কি পড়তে হয়? আর ঈদুল ফিতরে, মানে এই ঈদুল ফিতরে এটা আস্তে আস্তে পড়তে, কিন্তু পড়তে হয়। এটা পড়বে কি? আস্তে আস্তে। সবটুক না করলে অন্তত আল্লাহু আকবার কি পড়বেন? তো যখন আমি ঈদগাহে যাব, যাওয়ার পথে আমার মুখে থাকবে আল্লাহু আকবার, সুবহান আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে করতে তাকবীর করতে করতে যাব। সুন্নাত হলো এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে ফেরা। সুন্নাত হলো কি ভাই? আপনি যে রাস্তা দিয়ে যাবেন তার অন্য রাস্তা দিয়ে ফেরবেন, ওই রাস্তা না, অন্য রাস্তা দিয়ে ফেরা। এবং প্রতিমধ্যে তাদের সাথে দেখা হবে, সালাম হবে, হাসি মুখে সালাম হবে, কুশল বিনিময় হবে। যখন আমি ঈদগাহে চলে গেলাম ঈদের নামাজ আদায়ের জন্য, অনেক ভাই আছে ঈদের নামাজ শুরু হয়ে গেছে এরপরে যায়। ঈদের নামাজের সময় জেনে নেবেন, ঈদের নামাজের সময় কত ঈদগাহে আমাদের মডেল মসজিদে দেখলাম সূরা 2 জামাত হবে 7:45 আর 8:15। 7:45 আর 8:45। আর ঈদগাহে হবে, আমি শুনিনি আছে, যাই হোক 8টা জায়গা আপনারা শুনে নিয়ে। তো ঈদগাহে আপনারা যাওয়ার চেষ্টা করবেন, প্ল্যাটফর্মে যেতে পারেন, যেখানে যাবেন। তো যখন যাবেন ঈদগাহে নামাজের মধ্যে, বছরে যেহেতু প্রায় 9 মাস পর, 10 মাস পর ঈদের নামাজ, অনেক ভাই আছে ঈদের নামাজ পড়া তো ওয়াজিব, অতিরিক্ত 6টা তাকবীর দেওয়া হয়, সামনের জন্য কি করে তাকায় থাকে, মানে হাত যে কি করবে উঠতে পারে না, ছাড়বে না বাপ। আর অনেকে জানাজার নামাজ পড়তে যে বিষয় বলে, জানাজার নামাজ পড়তে অনেকে আবার হাতের রক্ত, জানাজার নামাজে একবার হাত উঠবে, ওইটা আপনার পাতা থাকবে। আর জানাজার নামাজ বা ঈদের নামাজে অতিরিক্ত 6টা তাকবীর বলা, স্বাভাবিক যে নামাজ, এই নামাজ ব্যতীত অতিরিক্ত কয় তাকবীর বলে? 6 তাকবীর। 6 তাকবীর কেমন? মনে করেন প্রথম ইমাম সাহেব আপনার তাকবীরে তাহরিমা বলতে, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, এই তাকবীরে তাহরিমা পড়ার পরে, বলার পরে আপনিও বলবেন আল্লাহু আকবার। আপনি কি বলবেন? আল্লাহু আকবার বলে সানা পড়বেন। আমরা নামাজে সানা পড়ি না, নামাজে সানা পড়বেন। এই সানা পাঠ করার পরে ইমাম সাহেব পর পর 3টা তাকবীর বলবেন। পর পর কয়টা তাকবীর? সানা পড়ার পরে 3 তাকবীর। প্রথম তাকবীর যখন বলবে আল্লাহু আকবার, কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দেবেন। আবার যখন আল্লাহু আকবার বলবে, কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দেবেন। 3 নম্বর তাকবীর যখন বলবে, মানে মোট তাকবীরের চতুর্থ আর পর পর তাকবীরের তৃতীয়, এই কান পর্যন্ত হাত তুলে এবার হাত ছাড়বেন না, এবার হাত বাঁধবেন। বুঝতে পারছেন? তাহলে প্রথম রাকাতে মোট তাকবীর হবে 4টা। প্রথম তাকবীর হলো তাকবীরে তাহরিমা, যেটা ফরজ, আর এরপর অতিরিক্ত তাকবীর দেবে 3টা সুন্নাত। আপনিও বলবেন এই 3 তাকবীর যখন বলা হবে, সর্বশেষ তাকবীর যখন বলবে, আপনি হাত না ছেড়ে আপনি হাত বাঁধবেন। তাহলে মোট অতিরিক্ত তাকবীর কয়টা হবে? প্রথম রাকাতে 3টা। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, রুকু করবে, সিজদা করবে, সিজদা থেকে একেবারে সোজা উঠে যাবে, আবার দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে। এই সূরা মিলানোর পরে তাকবীর বলে রুকুতে যাওয়া যাবে না। এই সূরা মিলানোর পরে ইমাম সাহেব
পরপর 4টা তাকবীর বলবে। কয় তাকবীর? পরপর 4 তাকবীর। তো যখন পরপর তাকবীর 4টা বলবে, প্রথম তাকবীর যখন বলবে কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দেবে। দ্বিতীয় তাকবীর যখন বলবে কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দেবে। আবার যখন তাকবীর বলবে কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দেবে। কয় তাকবীর হয়ে গেল? এটা তো অতিরিক্ত 3 তাকবীর। এবার যে তাকবীরটা বলবে এটা কিসের তাকবীর? রুকুর তাকবীর। এবার আপনি রুকুতে চলে যাবেন। তাহলে প্রথম রাকাতে 4 তাকবীরের চতুর্থ রাকাত যখন তাকবীর বলবে তখন আমি হাত বাঁধবো। আর দ্বিতীয় রাকাতে যখন শেষ তাকবীর বলবে, চতুর্থ তাকবীর বলবে, আমি রুকুতে চলে যাব। বুঝতে পারছেন? এবার তো স্বাভাবিকভাবে আপনার সালাম ফিরাবে, নামাজ শেষ হবে। নামাজ সালাম ফিরানোর পরে খুতবা কি হয়? অনেকে খুতবা না শুনে উঠে চলে আসে, এটা ঠিক না। খুতবা না শুনে আসা যাবে না, খুতবা শেষ করে আসতে হবে। এত ব্যস্ততা আপনি ঈদের নামাজে আপনি বসবেন না, ইমামের খুতবা শুনতে হবে। আপনি বসেন না বসেন, আপনি চুপ করে খুতবা শুনবেন। খুতবা শেষে দোয়া হলে দোয়া হবে। দোয়ার পরে আমাদের সমাজে সবথেকে কি হয়? মুসাফা হয়, মুআনাকা হয়, আর শুভেচ্ছা বিনিময় হয়। এখানে বাসতে শোনেন, একটা তো মুসাফাটা ইসলামে অত্যন্ত ফজিলত। হাদিসের মধ্যে আসছে মা মিন মুসলিমাইনে ইয়ালতাকিয়াইনে ফায়াতাসাফাহানে ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা। যদি দুইজন মুসলমান পরস্পর সাক্ষাৎ করে, কি করে? আর সাক্ষাতে একে অপরের সাথে মুসাফা করে, একে অপরের সাথে মুসাফার পদ্ধতি 2 হাতে করে। কয় হাতে করে? এটা 2 হাতে করে, এটা সুন্নাহ। আব্দুল্লাহ মাসউদ থেকে হাদিস আসছে বুখারী শরীফে। এক হাতে করলে প্রয়োজন, আর হাতে মাল সামানা, এটা জায়েজ। কিন্তু মূল সুন্নাহ হলো 2 হাতে করা। তো যখন কোনো মুসলমান পরস্পর সাক্ষাৎ করে আর একে অপরের সাথে মুসাফা করে, আল্লাহ নবী বলেন এই 2 মুসলমান পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ পাক এই 2 জনের গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে ইসলাম কিন্তু কত সামাজিক ধর্ম। একজন মানুষের সাথে আরেকজনের দেখা হবে, সালাম দিবেন, মুসাফা করবেন। একটু দেরি করে দেখা হইলে মুআনাকাও করবেন। মুআনাকা আল্লাহ রাসূল সফর থেকে আসলে বা তার কাছে কোনো কেউ আসলে রাসূল অনেক সময় মুআনাকা করতেন। এটা সহিহ হাদিসে প্রমাণিত। মুআনাকার অর্থ হলো অমুকের সাথে অমুক মিলানো, গলার সাথে গলা। এই মানুষ মাহতারা কিন্তু আমরা মুআনাকা দেখা হয়। আসেন আমাদের সমাজে এখন মুআনাকা করে কি? পেটের সাথে পেট লাগায়, তাই না? এটা হয়ে গেছে মুবাতানা, পেটের সাথে পেট। অনেকে বুক মিলায়, কি মিলায়? বুক। কিন্তু হাদিসের শব্দ হলো মুআনাকা, অমুক মানে গলা। এই যে গলার সাথে গলা, এই গলা লাগবে, গলা কি লাগবে ভাই? গলা লাগবে, পেট লাগবে না, বুক লাগবে না। কিন্তু আমাদের সঙ্গে কি লাগায়? পেট লাগায় অনেকে বুক লাগায়, যে বুকের সাথে বুক লাগে। আর মাথাটা কোথায়? মাথা তুলে থাকে, এইভাবে বুকের সাথে বুক লাগাইছি না, এটা সুন্নাত। সুন্নাত হলো অনেকে 3 বার করে, কয়বার করে? কিন্তু হাদিসে পাওয়া যায় 1 বার। কয়বার? 1 বার হবে গলার সাথে গলা। এটা বলে মুআনাকা। এটা বলে কি? তো মুআনাকা করা এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মুসাফাহা করা এটা প্রমাণিত। এখন প্রশ্ন, ঈদের নামাজের পরে, কিসের নামাজের পরে? ঈদের নামাজের পর আমাদের সমাজে নামাজ হয়ে গেছে, ঈদের নামাজের সালাম ফিরানোর পর একসাথে গল্প করতে করতে আসছি বাপ্পাটা বা ভাই দেখা সাক্ষাৎ হয়ে গেছে আগের থেকে, তখন মুসাফা নেই, মুআনাকা নেই। ওই ঈদের নামাজের পর ওই মুআনাকাটা করে। বুঝলেন কথা? এখন যদি কোনো ব্যক্তি এটাকে নামাজের অংশ মনে করে, কি মনে করে? কি মনে করে? যে এই মুআনাকা ঈদের নামাজের পরে কি করা লাগে? মুআনাকা করতে হয়। যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে মনে করে যে ফরজ নামাজের পরেই মুনাজাত করতেই হয়, না করলে হয় না, তাহলে এটা কিন্তু বেদাত হয়। এটা কি হয়? বুঝলেন কথা? জরুরি মনে করা যাবে, এটা তো নামাজের অংশ না। ফরজ নামাজের পর মুনাজাত করা নামাজের অংশ। যদি কোনো ব্যক্তি অংশ মনে করে তাহলে কিন্তু তার জন্য মুনাজাত করা বেদাত হবে। বুঝছেন কথা? অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি মনে করে
ঈদের নামাজের পরেই মুআনাকা করা লাগে, নামাজের অংশ, তখন ওই ব্যক্তির জন্য কি হবে? বেদাত হবে। আর যদি মনে করেন নামাজের পর পর না, আপনার সাথে দেখা হয়েছে 11টার সময় একজন ভাইয়ের সাথে, 10টার সময় দেখা হয়েছে, জোহরের পরে দেখা হয়েছে, বা অন্য কোনো সময় দেখা হয়েছে, আর দেখা হইলে মুসাফা করা যায়, মুআনাকা করা যায়, সেই সময় যদি আপনি করেন কোনো সমস্যা নেই, তবে আপনি সুন্নাত করলেন। বুঝতে পারছেন কথাটা? তাহলে আপনি ঈদের নামাজের অংশ মনে করা যাবে না। কি মনে করা যাবে না? ঈদের নামাজের অংশ মনে করা যাবে না। এমনি আপনি মুসাফা করতে পারবেন, এমনি আপনি মুআনাকা করতে পারবেন, আর সালাম বিনিময় করতে পারবেন। আমাদের সাথে আমরা সাধারণত শুভেচ্ছা বিনিময় কি বলি? ঈদ মুবারক। কি বলি ভাই? ঈদ মুবারক। সাহাবায়ে কেরাম বলা হয়তো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। সাহাবায়ে এটা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে এবং তোমাদের পক্ষ থেকে আমাদের সকল নেক আমল কবুল করুন। দেখছেন কত সুন্দর কথা? অর্থ হলো যে আমরা যা কিছু আমল করছি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এইটুকু সংক্ষেপে বলা, আল্লাহ আমাদের থেকে কবুল করুন, তোমাদের থেকেও কবুল করুন। হ্যাঁ, যদি কেউ তোমার বলে, এটাও ফুকাহারা বলছেন, এটাও বলা জায়েজ, সমস্যা নেই। তাহলে এটা হলো ঈদের নামাজ পড়ার পরে। ঈদের নামাজ পড়ার পরে আমরা এভাবে, যদি আপনার অনেকদিন পরে কারোর সাথে দেখা হয়েছে বা পরবর্তী দেখা সাক্ষাৎ হয়েছে, আমরা সালাম সালাম করতে পারবো। নামাজ পড়ার পর আসার পরে এরপর এই কাজগুলো করা শরীয়তে আমাকে আদেশ করেছে। কিছু কাজ আছে নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার মধ্যে এক নম্বর হলো ইসরাফ। এক নম্বর কি ভাই? ইসরাফ। ইসরাফ মানে অপচয়। ইসরাফ মানে অপচয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। এখন অনেকে কি করে, ঈদ আসলে বাচ্চারা 2000-3000 টাকা দিয়ে দেয় বাজিকে, ঠিক আছে? এবার রাত্রবেলা বাজি ফুটায়। এই বাজি ফুটালে এত একেবারে অপচয়। আবার অনেক মানুষ আতঙ্কিত হয়, অনেকে কাপড় চোপড় পুড়ে যায়, ভয় পায়। তাহলে এই যে আপনি বাজি কেনার জন্য কোনো বরাদ্দ দিতে পারবেন না, কোনো বাজি কেনা যাবে না। অনেকে লাইটিং টাইটিং করে বিশাল আকারে ব্যবস্থা করে, এগুলো অপচয়। ইসলামে অপচয়কে নিষেধ করা হয়েছে। আপনি খরচ করেন, কাজের খরচ করেন, যত প্রকার অপচয় আছে আমাকে অপচয় থেকে বাঁচতে হবে। ঈদের দিন পরে আপনি খাবার ফেলাইতে পারবেন? বাচ্চারা খাবার নাই না, ফেলায় না, আরবরা ফেলে, ওদের সময় এত অপচয় করে আরবরা খেলে। ইসলামে সে আরব হোক, অনারবি হোক, ধনী হোক, গরিব হোক, খানা অপচয় করার সুযোগ নেই। কোনো কিছুই আপনি অপচয় করতে পারবেন না। এটাকে আমাকে বাঁচতে হবে। ঈদের দিনও অপচয় থেকে আমি বাঁচবো। ঈদের দিনও আমি চেটে চেটে খাবার খাবো, এটা আমি সুন্দর দিকে লক্ষ্য রাখবো। এটা এক নম্বর, বড়জনে অপচয় করবো না। 2 নম্বর, যাবতীয় অশ্লীলতা। যাবতীয় কি? অশ্লীলতা। অনেকে মনে করে সারা মাথায় হিসাব টিসাব দিয়েছে, মেয়ে তো ঠিক আছে, তাহলে আজকে দিন ঈদের দিন ভালো বিপদে জোরে পড়ে, সকালে 10টার সময় ছেড়ে দিয়েছে বান্ধবীদের সাথে, আর আসছে রাত 8টা-10টা। আচ্ছা বলে সারাদিন কোথায় থাকে? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককে তার অধীনস্থর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সন্তানের ব্যাপারে মা বাবাকে জিজ্ঞাসা করা হবে। বেপরদা, বেহায়াপনা, অশ্লীলতা আমার সন্তান থেকে হবে, ওইটার ধরপাকড়ের মানে ধরা তাকে যেমন হবে, আমি জিম্মাদার ছিলাম, আমাকেও ধরা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, আল্লাহ পাক এমন দারিদ্রতা আর এমন দুর্লভ রোগ তোমাদের মধ্যে দিবেন যা পূর্ববর্তী উম্মতের মধ্যে ছিল না। এই জন্য ভাই, যাবতীয় অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করা। আর যাবতীয় হারাম কাজ, এই যে আপনার মাদক, অনেকে নেশা করে, গাঁজা খায়, নেশা করে, বিড়ি সিগারেট খাওয়া, যদি বিড়ি খায় না, ঈদের দিন তো বিড়ি খায় দিয়ে, বিড়ি সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, আরো যত মাদকতা আছে, হারাম অবৈধ বিনোদন আছে, টেলিভিশন নাচ বাজনা এগুলো আছে, এর থেকে আমাকে বেঁচে থাকতে হবে। এটা হলো আমাকে ঈদের দিনের করণীয় বর্জনীয়। ঈদের পরে, ঈদের দিন তো রোজা রাখা যায় না, ঈদের দিন রোজা রাখা কি? হ্যাঁ, মাশাআল্লাহ, ধরে রাখবেন, যে পরিস্থিতি আসলে অনেকে পিকআপ ভাড়া করে। কি ভাড়া করে? এবার পিকআপ ভাড়া করে, ওর মধ্যে 5-10 সালে ধুমধাম একটা বাজনা, এবার ছেলেগুলো লাফাইতে থাকে।
তাহলে ওরা বলতেছে এগুলো করা যাবে কিনা, এর তো বড় লাগে এগুলো করা যাবে না, এগুলো নিষেধ, এগুলো শরীয়তে করা নিষেধ। তো ঈদের দিন রোজা রাখা হারাম, 5 দিন শরীয়তে রোজা রাখা হারাম। কয় দিন? এই রোজা ঈদের দিন হারাম, ঈদুল আজহার দিন হারাম। কদিন হারাম? আর ঈদুল আজহার পরবর্তী আরো 3 দিন। ঈদুল আজহার মানে কুরবানির দিন পরপর 4 দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 4 দিন। আর আজকের দিন 5 দিন রোজা রাখা হারাম, মানে আগামীকাল ঈদের দিন 5 দিন রোজা রাখা হারাম। তো রোজা তো আগামীকাল রাখা যাবে না। আগামীকাল ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে নফল নামাজ নেই, বাড়িতে ঈদগাহে কোনো নফল নামাজ নেই, শুধু যাবে না নামাজ ওই ঈদের 2 রাকাত পড়বে। ঈদের নামাজের পরে বা সামনে 1 তারিখের পরে আমাদের কালকে শুরু হবে শাওয়াল মাস। কি মাস? তাহলে 1 তারিখের পরে বাকি আরো 28 29 দিন থাকবে। মুসলিম শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবা'a সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লি। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে, এরপরে শাওয়ালের 6 রোজা রাখে, কয় রোজা? শাওয়াল মাসে 6 রোজা রাখে, রাসূল বলেন তাহলে তাকে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করা হয়। সেটা না পূর্ণ 1 বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা 1 মাস রোজা রাখছি, 6 রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ ভাই? শাওয়াল মাসে 6 রোজা আছে। এই 6 রোজা আপনি ভেঙে ভেঙে রাখতে পারবেন, যে একটা ভেঙে ভেঙে মাঝখানে রাখতে পারবেন। আবার একসাথে পরপর 6টা রাখতে পারবেন, বা দুইটা করে রাখতে পারবেন। আপনার যেভাবে সুবিধা সেভাবে রাখতে পারবেন। তো শাওয়াল মাসের মধ্যে হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন ফরজ ইমান, যারা সুন্নাত নামাজ পড়েন